2.0 উইকি আর্টস লিডারশিপ কাউন্সিলের তরফ থেকে আমি পারমিতা ঘোষ, উইকি আর্টসের রিজিওনাল প্রেসিডেন্ট। প্রত্যেক বছর আমরা উইকি আর্টসের তরফ থেকে ন্যাশনাল হ্যান্ডলুম ডেতে ইন্ডিয়ান উইভস এন্ড আর্টিজানস এন্ড ট্রেডিশনাল হ্যান্ডলুম নিয়ে একটা কাজ করি। এখানে একটা ফ্যাশন শো হয় যেখানে কলকাতার সমস্ত এমিনেন্ট মানুষজন উইকি আর্টসের তরফ থেকে ন্যাচারাল হ্যান্ডলুম শাড়িজে ফ্যাশন শো করে। The idea is কি দেখুন, মেশিন কাট গার্মেন্টস সবসময় ইজিলি অ্যাভেলেবল, সেগুলোর দাম কম এবং সেগুলো প্রচুর পরিমাণে অ্যাভেলেবল, কিন্তু সূক্ষ্ম কাজ, কারিগরির যে হাত ওদের এবং যে কষ্ট করে ওরা একটা করে গার্মেন্ট তৈরি করে, সেগুলো বানানো যেরকম খরচা সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং অনেকেই আজকাল তার ভালোবাসা ভুলতে বসেছে। তো আমাদের ধরোহর হচ্ছে এই ট্রেডিশনাল হ্যান্ডলুমস। আমরা মহিলারা চাই যে আশপাশে আপনারা যে কজন আমাদের মহিলাদের এন্টারপ্রেনারদের দেখছেন তারা হ্যান্ডলুম নিয়ে কাজ করছে, তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা উইকি আর্টসের তরফ থেকে, হ্যান্ডলুমকে একটা প্রমোশন দেয়া, সেই জন্যই আজকে আমাদের ধরোহর। আজকে হ্যান্ডলুম ডে আমরা সেলিব্রেট করছি এখানে। পারমিতা আজকে যে ড্রেসটা পরেছে ওটাও আবার ডিজাইন করা, আর ওকে ভীষণ সুন্দর লাগছে। ও শাড়ি পরে না বলে ওর শাড়ি দিয়ে এই ড্রেসটা আমি করে দিয়েছি ওর জন্য। আর আজকে এখানে সবাই এসছে, সবাই এখানে খুব আমরা এনজয় করছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মানে উইকির তরফ থেকে আমরা এই প্রোগ্রামটা করছি যাতে তাঁতের শাড়ি বিক্রি হয়, যাতে হ্যান্ডলুম শাড়ি বিক্রি হয়। এবং আজকে যতজন মহিলা এখানে রয়েছেন তারা সকলে কিন্তু শুধুমাত্র হ্যান্ডলুম শাড়ি পরে এসছে। আজকে এখানে কোনো জর্জেট, কোনো ওরকম শাড়ি নেই যেগুলো মেশিন মেড। তো আমাদের কাজ হচ্ছে এই প্ল্যাটফর্মটা তৈরি করা। এখানে সমস্ত মহিলা যারা এন্টারপ্রেনার দেখছো তারা সব হ্যান্ডলুম নিয়ে ডিল করে, তারা যাতে তাঁতিদের কাছ থেকে সেই শাড়িগুলো নিয়ে আসতে পারে এবং এখানে মহিলাদেরকে দিতে পারে, সেই জন্যই এই প্রোগ্রাম। অনেক ধন্যবাদ। সরকারটা তোমাদের নয়, সরকারটা আমাদের সবার। একটা রাজনৈতিক চিন্তা ভাবনা অন্য হতেই পারে, কিন্তু সরকারটা সবার। এবং যে কারণে ক্ষমতায় আসার কয়েকদিন বাদেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যারা তাঁতিরা রয়েছেন, অর্থাৎ তাঁত শিল্পীরা রয়েছেন, তাদের জন্য সরকার আলাদা প্যাকেজ ঘোষণা করবেন। আগের সরকার আমরা দেখেছি, আমরা নিজেরা জাতীয় হ্যান্ডলুম দিবস আসছে, আমরা দেখেছি যে তাঁত শিল্প রীতিমতো ধুঁকছে। পুরুলিয়াতে একটার পর একটা বাড়ি তাদের কিন্তু তাঁত বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সরকারের তরফ থেকে তাদের কাছে না সুতো, না মেশিনের জন্য, তাদের তাঁত মেশিনের জন্য যা প্যাকেজ কম্পেনসেশন কিছু দেওয়া হচ্ছে না। কিন্তু যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আমি নিশ্চিত যে এরপরে তাঁত শিল্পীরা তারা একটা নতুন উদ্যমে খালি কি প্রফেশনের মধ্যে আছি, আমাদের বিভিন্ন জায়গায় নানা রকম অনুষ্ঠানে যেতে হয়, তখন আমাদের শাড়ি ছাড়া ইচ্ছেও করে না, শাড়ি ছাড়া। আর বিশেষ করে হ্যান্ডলুম শাড়ি আমার খুব প্রিয়। অনুষ্ঠানের জন্য, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য হ্যান্ডলুমের যখন আমাকে অদিতি বলল যে এরকম ধরনের একটা আমি বললাম হ্যাঁ আমি আছি। হয়তো আমার প্রফেশনের সঙ্গে মেলে না, তবুও কারণ এটা একটা মানুষকে তার ইমেজটাকে সকলের কাছে উপস্থাপনা করে। একটা এরা হ্যান্ডলুম শাড়ি বিশেষ করে, তাহলে সেটা একটা মানুষকে একটা জায়গা দেয়, রুচি সম্পন্ন একটা জায়গা দেয়। তো সেই জন্য আমার মানে ভালোবেসে আমি এখানে এসেছি। আর এই উদ্যোগটা পারমিতা নিয়েছে, আর অদিতি আমার বন্ধু আমাকে ইনভাইট করেছে। আমার খুব ভালো লাগছে এরকম একটা সুন্দর পরিবেশে, এরকম এত মহিলাদের সঙ্গে, পুরুষরাও আছেন অবশ্যই, যে তাদের সামনে এত সুন্দর পরিবেশে আমি নিজেকে এইভাবে পোর্ট্রে করতে পারছি, আমার খুব ভালো লাগলো। আমার নাম সুস্মিলি দত্ত। সত্যি একদম অন্য প্রদেশ থেকে আমি আসছি।
ভীষণ ভালো লাগছে ন্যাশনাল হ্যান্ডলুম ডে এত সুন্দরভাবে সেলিব্রেট করা হচ্ছে। আমি নিজেও একটা বেঙ্গল হ্যান্ডলুম পরেছি, প্রচন্ড আরাম আর প্রচন্ড কমফোর্টেবল আর ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি রাখতে পারতাম আমি অ্যাকচুয়ালি আমার অনেকগুলো ড্রিমস আছে, যেমনি আমি পেট্রোলিয়ামে আছি, এনার্জি সেগমেন্টে, ট্রান্সপোর্টেশন আছে, ক্যালকাটা কলিং বলে আমার একটা রেস্টুরেন্ট আছে, কেটারিং করি, ইভেন্ট ম্যানেজমেন্টেও আছে। And হ্যাঁ, সব মিলিয়ে দিনটা একদম ভীষণ স্পেশাল আর খুব ভালো লাগলো। পিয়া রয় চৌধুরী। ধারোহার এটা 4.0 আর ধারোহারে আগেও আমি ওদের সাথে যুক্ত ছিলাম এবং পারমিতা ভীষণ সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে। শি ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, অনেক দিনে আমাদের সম্পর্কে, এবং ওর এই বুস্ট করার জন্য আমার এখানে আসা, এবং তার সাথে সাথে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম হ্যান্ডলুমের শাড়ির কাজ হচ্ছে। আমরা চাই যে এটা সবার মধ্যে পৌঁছে দিতে, যাতে আমাদের ইন্ডিয়ান হ্যান্ডলুম আরো বুস্ট আপ হয়, আরো লোকের মধ্যে আরো পরিচিতি লাভ করে। আজকে আমি যেটা পরে আছি সেটা হচ্ছে ইক্কাত, কিন্তু ইক্কাত শুনে আমরা ভাবি ইক্কাত বোধহয় ওড়িশার। আমি যেটা পরে আছি সেটা তেলেঙ্গানার পঞ্চমপল্লী বলে একটা জায়গা আছে, সেখানকার গ্রামের উইভাররা এটা করেছে, এবং তার সাথে পারে তোমরা দেখতে পাচ্ছ এটা পার্সি কাজ করা এবং তার সাথে ক্রুশের কাজ করা। তো এই ডিজাইন পুরো আজকে অ্যাটায়ার এবং ব্লাউজ সবটা ডিজাইন করেছে ডিজাইনার অনুশ্রী মালহোত্রা, এবং আমার গয়না যেটা দেখতে পাচ্ছ এই শাড়ির সাথে কম্বাইন করে অক্সিডাইজ জুয়েলারি, সিলভারের জুয়েলারি, যেটা আমি গহনা থেকে পরেছি। অল টুগেদার আমার তো ভীষণ পছন্দ হয়েছে আজকের লুকটা। বাকিটা তোমরা বলবে যে তোমাদের কেমন লেগেছে। এই অনুষ্ঠানটা আমার ভীষণ ভালো লেগেছে। প্রত্যেক বছর আমরা আসি এবং অনেক ফেমাস পার্সোনালিটিরা আমাদের সাথে এর সাথে যুক্ত হয়েছে, এবং আমি যুক্ত হয়েছি, এবং আমি চাই বছরের পর বছর এটা হোক এবং আমাদের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি আরো ছড়িয়ে পড়ুক সারা দেশে। থ্যাংক ইউ। আজকে যে ধরোহর 4.0 স্যাটারডে ক্লাব ফেনিক্সে আজকে সেলিব্রেশন হচ্ছে, সেটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ করবো। কেন আমি খুবই অনার্ড ফিল করি, কেন আজকে যে আর্টিসানস কে আমি সেলিব্রেট করি, যেটা 420 কখনো থাকে না। সো ফর দেম আ বিগ হ্যাটস অফ, এন্ড ইয়েস ধরোহর 4.0 আর পুরো টিমটাকে আমি অনেক অনেক ভালোবাসা এন্ড বেস্ট উইশেস ফ্রম মাই সাইড। I'm Vicky and this handloom sari is one बहुत अच्छा लगा, and I'm wearing a patola sari. This is around 25 years back sari, and it's not our tradition of India is sari. Sure.